এর মধ্যে হঠাৎ করে ওয়েটিং এ কল ঢুকেছে স্বামীর। বল্টু ভাই একটুকুনি দাঁড়ান তো, আমি 1 মিনিট পরে কথা বলছি। স্বামী থাকে বিদেশে, রিসিভ করি, এই তোমার কোনো কাজ নাই? তোমার কোনো কাজ নেই? সারাদিন বোর কাছে কল করি কি বলতে এত, হ্যাঁ সারাদিন এত কল দাও কেন? কাজ করো, টাকা পাঠাবা, ব্যাংকেতে টাকা তুলে আনবো, এত কল দাও কেন জন্য? রাখছি। হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ ভাই বলেন ভাই। হ্যাঁ হ্যাঁ ও স্বামী ফোন দিছিল, খালি ফোন দেয়। হ্যাঁ বল্টু ভাই আপনি কবে আসবেন ভাই? কথা কয় না, আছে না নাই? আচ্ছা ওদিক থাক, ওদিক যেই লাভ নেই, আমি ইয়াং হুজুর, ওসব কথা বলতে হয় না। এখন এই যে স্ত্রী, আমি বললাম 11টা মাস তোমার পালাম না শোনা, তুমি কনে ছিলে? বলছে আমি তোমার রোজার মাসে সেহরি রান্না করে দিলাম, ইফতার বানাই দিলাম, তোমার হাত পাখাতে বাতাস করলাম। আমি বললাম হ্যাঁ, এই শুনে তো আমি আবার ওই যে আকবরের গান শুনেছিলাম, তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। কি স্ত্রী শোনাবেন, কোনো সমস্যা নেই, স্ত্রীকে সালাম দেবেন, আমি প্রায়ই বলি সালাম দেবেন। তবে আজকে সালাম দিলে স্ত্রীরা, আপনি যদি যেয়ে বলেন আসসালামু আলাইকুম, তো স্ত্রীরা কি জবাব দেবে বলেন তো? হ্যাঁ কথা কয় না, কি জবাব দেবে? কবে কি? হ্যাঁ ঢং ঢং দেখায় না, জায়গা খুঁজে পাচ্ছে না, আসসালামু আলাইকুম। কারণ আজীবন যেই কইছে দরজা খোল, দেরি হচ্ছে, অমনি ঠাস করি পাতে একটা লাতি। আজকে যেই বলবেন আসসালামু আলাইকুম মাই ডাইলিং, বলবে কি ঢং করার জায়গা খুঁজে পাচ্ছে না, ইস্যু অত কলা মারতে হবে না। এই হইলো সালামের জবাব আজকের ডাক। এটা নিয়মিত করলে আবার ঠিকই উত্তর দেবে সভাপতি সাহেব। হ্যাঁ আপনার মন খারাপ নাকি? ওরাম করে বসে রয়েছেন। আমাদের আসলে প্রধান বক্তা আসেনি, যে কারণ প্রধান বক্তা আমি আইছি না, প্রধান বক্তা আল্লাহ কবুল করে নিতে আসেনি, রিজিক না লিখলে আসতে পারে? এই কথা কয় না, প্রধান বক্তার রিজিক নেই তাই আসেনি। আমার এখানে দুটো খাওয়া রয়েছে, 3 পিস আপেল খাওয়াইছে, আরো আঙুর মাঙুর দিল, খাইনি। এই যে ইয়েটাও খাওয়া আছে কিনা আল্লাহ জানে, থাকে থাক, না থাকে না থাক, কেটে উঠপানে। আমাদের প্রশাসনের ভাইরাও রয়েছে, ভাই একটু নিরাপত্তার খেয়াল রেখেন। আমাদের প্রশাসনের ভাইরা আলহামদুলিল্লাহ এই মাহফিলের অনুমতি দিয়েছে, আমরা ধন্যবাদ দিতে পারি না? প্রশাসনকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত সুন্দর একটা পরিবেশ করে দেওয়ার জন্য। আল্লাহ ওনাদের নেক হায়াত দান করুন, বলেন আমিন। অনেক কষ্ট করা লাগে। ওই প্রশাসনের অবস্থা কিরা, বললি বাপে কুত্তা খায়, না বললি মা, নাকি বললি মা মায়ের খায়, না বললি বাপে কুত্তা খায়, কথা কয় না, বোঝেন? এটা মা গোশ রান্না করেছে, সেই গোশ বিড়ালে না কুকুরি খেয়ে গেছে। এখন চিন্তা করছে, ওর মা চিন্তা করছে আমার স্বামী যে খাটাসের খাটাস, ও তো আজকে এই 700 টাকা গোশের কেজি, আর সবিন তেল 230 টাকা, ও তো একদম আজকে কইলজেই পানি তুলি দেবে। তাড়াতাড়ি করে বাড়ি একটা কুকুর ছিল, ওইটা জবাই করিতে ওই গোশ রান্না করতে গেছে। এখন ছেলে এইটা দেখেছে, ছেলে দেখছে যে এখন যদি আব্বার বলি আব্বা মা কুত্তা রেঁধেছে, তাহলে তো মা মার খাবে। আবার যদি বলি যে মানে না বলি আব্বার যে আব্বা এই যে খাসা এটা কুত্তা, তাইলে তো আব্বা কুত্তা খেয়ে যায়, বোঝেননি? তার মানে বললি মা মায়ের খায়, না বললি বাপে কুত্তা খায়। তো আমার ভাইদেরও, অনেক প্রশাসনের ভাইদের অনেক সময় এরকম অবস্থা, অনেক কিছু আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে আইন যেটা করেছে, এই দেশের সংবিধান, এই দেশের আইন, এই দেশের রাষ্ট্র যেটা করেছে সেটা তারা করতে বাধ্য। যদি এখন আইন হয়ে যায় যে তাফসির মাহফিল করতে দেয়া হবে না, প্রশাসন এসে বন্ধ করে দেবে, আপনারা যদি প্রশাসনের মাথায় ইট ফেলেন, এটা কি আপনারা দায়ী থাকবেন না থাকবেন না? দোষ কি প্রশাসনের? তা আপনি ইট মারবেন কেন? এটা বুঝতেই হবে। উনাদের কিছু করার নেই, আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা শপথ করেছেন দেশের সংবিধানকে সমুন্নত রাখবেন। সুতরাং এই সংবিধানে যা আছে সেটা করতে তারা বাধ্য। এই জন্য এই সংবিধান যেদিন কোরআন হয়ে যাবে, সেদিন আর এই বাংলার জমিনে কোনো ভয় থাকবে না, বলেন ঠিক না? কোরআন যদি সংবিধান হয়ে যায়, তাহলে চোর যদি চুরি করে শাস্তি কি? হাত কেটে দাও। এখন আমি যদি বুসা হাত নিয়ে এসে বলতাম ভাইরা আমার, বাবাজিরা আমার, ওগো কালীগঞ্জবাসী, কেউ চুরি করবা না, চুরি করা অনেক বড় গুনাহের কাজ। শুধু তাই না, চুরি করলি ওই যে আমাদের পুলিশ ভাইয়েরা আছে, ওরা ধরে তো বাটাম টানবে, তারপরে আবার হাতের পুষাতে ঘেসাং করে কেটে দেবে। এই জন্যই কেউ চুরি কইরো না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের পুষা কনে,
আমি বলতাম যশোরে আমার আব্বা আখ লাগাইলো, সেই আখ মাড়াই করতে যেয়ে মেশিনের মধ্যে আখ ঢুকাচ্ছিলাম, ঢুকাতে হাত ঢুকে গেছিল। ডাক্তার 250 বেডে বলল হাতের পুষাতে না কাটলি ওর বাঁচাইনো যাবে না, তাই কেটে দিয়েছে। আপনারা কেউ চুরি করবেন না। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন হুজুর যাই বলুক তাই বলুক, এই হুজুর যশোরের চোর ছিল রে। কে যশোরের কি ছিল? স্যার ছিল। 5টা বছর চেয়ারম্যানই করলেন, আর ওই সবিন তেলের বোতল খাটের নিচেই ঢুকালেন, তিরানের বাস্তায় আপনি ঢুকাই দিলেন নিজের গোডাউনি, আর বিধবা ভাতার কাট করে দিলেন শালীর নামে, বয়স্ক ভাতার কাট দিয়েছেন শালার নামে। কথা কয় না। এই দেওয়ার পরে যখন আমাদের ভাইয়েরা ধরে ইকেনতে ঘেসাং করে দিয়ে দিত, তারপরে আপনি যত লবিং করেন, যত মিছিল করেন, মিটিং করেন, ঢাকায় যান না কেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দেখতো হাতের পুষাতে নেই, তখন বলতো তোমার যে নৌকা দেবো তা বৈঠা বাবা কি কইরে গো। বুঝা গেছে? এই জন্য কোরআনের আইন বেশি কায়েম হওয়ার দরকার নেই, শুধু একটা চোর চুরি করলি হাত কেটে দাও, এইটা কায়েম হলি এই বাংলাদেশ এক হইতে বাংলাদেশ হয়ে যাবে। কয় হইতে হবে? ব্রিজের মধ্যে রডের জায়গায় বাঁশ, এটা ঢুকানোর পরে যদি কেউ বলে কয় হুজুর আপনি তো সায়েন্স জানেন না, কেন সায়েন্স জানি না, সায়েন্সে কি করেছে? কয় সায়েন্স হলো বিজ্ঞান। বিজ্ঞান বলে রডে জং ধরে যায়, কিন্তু বাঁশে কোনোদিন জং ধরে না। বলেন সুবহানাল্লাহ। কি রডে জং ধরে যায় কিন্তু বাঁশে জং ধরে না, তাই রডের জায়গায় বাঁশ। আরে পাকা। আরে এইগুলো করে করে দেশের উন্নয়নের আরো মানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জন্য যত টাকা ঢেলেছে, যদি এই জাতীয় দুর্নীতি না হতো তাহলে এই দেশ আরো অন্তত আর এক ডবল উন্নতি হয়ে যেত। বলেন ঠিক না বেঠিক? যত দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি না হইলে আজকে আমরা পদ্মা সেতু পাচ্ছি, দুর্নীতি না হইলে পাটুরিয়া ফেরিঘাটেও আমরা একটা সেতু পেয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন দুর্নীতিবাজদের হেদায়েত দান করুন, বলেন আমিন। দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত, অপশাসন মুক্ত একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু সেই স্বাধীনতার সেই সূর্য পতাকা আজও পর্যন্ত এখনো ওঠে নাই। স্বাধীনতার সূর্য পতাকা বঙ্গবন্ধুর চাওয়া, স্বাধীনতা যদি আনতে হয় তাহলে একটি শোষণ মুক্ত, অপশাসন মুক্ত, দুঃশাসন মুক্ত, ক্ষুধা দারিদ্র মুক্ত একটি সোনার বাংলাদেশ দরকার। বলেন ঠিক না বেঠিক? সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, সুতরাং দেশকে ভালোবাসতে হবে। পাশাপাশি ঈমান আমল বজায় রাখার স্বার্থে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে, কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। অশান্তি যত সব দূর করে দিবে রব, অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি,
কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। একটু মার হবা কয় না, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? কষ্ট হওয়ার কথা আমার। কালকে মাহফিল, আজকে আমার মাহফিল ছিল না, কালকে আপনাদের এই মাছখোলাতে মাহফিল করলাম সাতক্ষীরা সদরে। তো ওখানে করে রাত্রে আবার সঙ্গীতা মোড়ে আমাদের বন্ধু বান্ধব অনেক ইউটিউবার ছিল, ইউটিউবার ভাইদের নিয়ে ওখানে একটু চা কফি খাইতে খাইতে মোটামুটি 3টার বেশি বেজে গেছে। বাড়ি যাইতে যাইতে ফজরের আজান, ফজরের নামাজ পড়ে কোনো রকম উঠছি। তারপরে আবার অফিসিয়াল ডিউটিগুলো থাকে, সেগুলো করে দায়িত্ব পালন করে ছোট ভাই ফোন দিয়েছে, বলতেছে ভাই আলামিন ভাই একটু বিশেষ কারণবশত উনি আসতে পারবেন না, তো একটা মাহফিলে আপনাকে একটু যেতে হবে, আজকে ফ্রি আছেন? বললাম ফ্রি আছি কিন্তু যাইতে পারবো না। ফ্রি মাহফিলের ফ্রি মানে রাত্রের ফ্রি, কিন্তু অন্য কাজ আছে। তো ভাইকে না করে দেওয়ার পরেও আপনাদের হাবিবুর রহমান ভাই, না কে যেন, হাবিবুর রহমান ভাই তো, উনি ফোন দিয়েছেন, দিয়ে উনি এমন ভাবে অনুনয় বিনয় করলেন যে মানে উনাকে উপেক্ষা করতে পারলাম না, যে আসলে এটা খারাপ দেখা যায়। তো বললাম ঠিক আছে আসবো, তাই আসলাম। চিন্তা করলাম যে মাহফিল নেই, রিল্যাক্সে থাকবো। আজকে গলার যত্নও নিইনি। আমাদের এই গলাটা তো আমার আব্বার মাঝে মাঝে বলতো এত বাকি করতে চাও, এ শোধ করবা কি করে? আব্বা বলতো যে অসুবিধা নেই, গলা ভালো থাকলেও শোধ করতে কদিন লাগে, বুঝেননি? তো এই জন্য এই গলাটা এইটুক আল্লাহ দিয়েছে, এটাই তো বলি কই বাজায় বেড়াতে হয়। তো মাহফিল না থাকলে এমনি ক্লেমন টেলেমন যা আছে মজো টজো ফ্রিজির সব গড়ে খায়, অসুবিধা নেই। আর যেদিন মাহফিল থাকে চিন্তা থাকে না আজকে গলাটার একটু যত্ন, হুজুর ঠিক আছে তো কথা, হ্যাঁ তো এই জাতীয় চলে। তো এই জন্য তারপরেও আসলাম। এখন আপনারা যদি আরো কিছু সময় থাকতে চান, আমি আরো কিছু সময় বলবো, আর যদি বলেন না থাকবো না, তাইলে আমরা চলেন সবাই মিলে চলে যাই। বলবো কিছু সময় থাকবেন, মোটামুটি যে শেষ না করা পর্যন্ত যাবেন না কারা কারা হাত উঁচু করেন, যাবেন না কারা কারা দেখি, শেষ না করা পর্যন্ত। অনেকেই হাত তোলেন, নামান নামান, শেষ না করা পর্যন্ত আমরা কেউ যাব? বাবার ভাইরা, এই বছর এই তাফসীর মাহফিল পেয়েছেন, অনেক মাহফিল বন্ধ হয়ে গেছে, বিভিন্ন কারণ বশত মাহফিল বন্ধ হয়ে যায়। আগামী বছর আবার যখন মাহফিল হবে, এভাবেই লাইটিং করা হবে, এভাবে প্যান্ডেল করা হবে, মাইক টানানো হবে, হুজুরেরা আসবে, ওয়াজ করবে সুন্দর করে। 21তম মাহফিল এটা, কয়তম? 21তম মাহফিল। কত আল্লাহর বান্দারা এই 21 বছর ধরে মাহফিল শুনেছে, কিন্তু এমন অনেক আল্লাহর বান্দায় আছে যারা আজকে এই মাহফিলের শ্রোতা ছিল, কিন্তু কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, এই মাহফিলে বসার ক্ষমতা আর নাই। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে লাশ হয়ে যাবেন। আপনি যে মসজিদে যান, ওই মসজিদে যে খাটিয়াটা আছে, একটু খাটিয়াটার দিকে তাকাবেন, নীরবে খাটিয়াটাকে একটু প্রশ্ন করবেন, ওগো খাটিয়া, কয়দিন আগে তো তুমি আমার দাদাকে নিয়ে গেলে, তারপরে কয়দিন পরে তুমি আমার চাচাকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে তুমি আমার বাবাকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে তুমি আমার মাকে নিয়ে গেলে, ওগো খাটিয়া, এবার তুমি কার পথে চেয়ে বসে আছো একটু বলো দেখি। খাটিয়া যেন জবাব দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা, প্রস্তুতি নাও, এবারের পালাটা তোমার হয়ে যেতে পারে। ঠিক না বে ঠিক?
এবারের পালাটা আমার হয়ে যেতে পারে, আগামী বছর আবার এই মাহফিলে আসতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই, আগামী বছর আপনি এই মাহফিলে আসতে পারবেন তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু এই মাহফিলটা আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি নিজে পড়ে বলে দাও, তোমার হিসাব তুমি করে দাও, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আপনি যখন আপনার কিতাবটা উল্টাবেন, দেখবেন চায়ের দোকানে আছেন,